তোমরা গাফিল হয়েছ, নিজেকে গাফিল বানাই ফেলেছ, অর্থের মূল সম্পদের পরে নিজেকে তোমরা গাফিল করে ফেলেছ। কে বললেন? আল্লাহ বলছেন। কে বলছেন? আল্লাহ বললেন নিজেকে তোমরা গাফিল করে ফেলেছ, অর্থের মূল সম্পদের মধ্যে ক্ষমতার মুখে নিজেকে তোমরা গাফিল করে ফেলেছ। যতক্ষণ না তোমরা কবরে যাবে ততক্ষণ পর্যন্ত তোমাদের কোন চালার শেষ না। কথাটা আল্লাহ আপনারা বলেন বাংলার দুনিয়ার জমিনে যারা মৃত্যুকে স্মরণ করেন দিন রাত্রি 70 বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি দিন রাত্রি 100 বার মৃত্যুকে স্মরণ করতাম। আর একটা হাদিসের মধ্যে সহিহ সনদের মধ্যে বললেন আমি দিনে রাতে 70 বার কবরকে স্মরণ করতাম, মৃত্যুকে স্মরণ করতাম। দুনিয়ার জমিনে মৃত্যুকে যদি স্মরণ করি এই লোকটা কখনো অন্যায় করতে পারে না, খারাপ কাজ করতে পারে না, পাপ কাজ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষগুলোর জন্য আল্লাহ পাক ঘোষণা করে দিলেন যারা দুনিয়ার জমিনে মৃত্যুকে স্মরণ করেন দিন রাতে 70 বার, ওই লোকটা মুমিন হয়, মুত্তাকি হয়, পরহেজগার হয়, আল্লাহ ওয়ালা হয়, নেককার হয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এত কথা বলে তো সমস্যা, সব ডিসিপ্লিন নষ্ট করে শেষ সময় আমার ঘরে সব দিয়ে দিচ্ছে, ওয়াজ টোয়াজ কিচ্ছু হলো না। বন্ধুরা মনে কেউ করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর জমিনে 6টা রাষ্ট্র সর্বক্ষণ সব সময় প্রতিযোগিতা করতেছে কে পৃথিবী শাসন করবে। এইভাবে 6টা রাষ্ট্র প্রতিযোগিতা করতেছে, আমেরিকা, রাশিয়া, চীন, জাপান, ফ্রান্স, ভারত, 6টা রাষ্ট্র প্রতিযোগিতা করতেছে। আর আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ প্রতিযোগিতা করে কেমনে, কিভাবে, কি করে আমি বড়লোক হব, সম্পদশালী হব, টাকাওয়ালা হব, অর্থবান হব, এইভাবে চিন্তা ভাবনা করে সর্বক্ষণ চিন্তাটার মধ্যে থাকে। বন্ধুরা মানে কেউ গ্রামের মধ্যে যে দিন মজুর, এই দিন মজুরটা সবসময় চিন্তা করে ওই মোবাজ্জলা হাজী সাহেবের যদি 10 বিঘা জমি থাকে আমার হয় না কেন? আল্লাহ আমি যদি একটা সোনা ভরা মাঠ পাইতাম, 1 বিঘা জমির মালিক হইতাম, আরো কত সুন্দর ভালোভাবে চলতাম, ইবাদত করতে পারতাম। পৃথিবীর জমিনে একটা মানুষের 3 বার দোয়া কবুল করে। বন্ধুরা আমার খেয়াল করুন, পর্যায়ক্রমে 3 বার যখন দোয়া কবুল হয়ে যায় আমার বন্ধুগণ যে যে হাবি দোয়া কবুল হয়, দুনিয়ার জমিনে আমার টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন সম্পদ, ধন দৌলত সবকিছুর আমরা সবসময় আল্লাহর কাছে কামনা করি, সবসময় আমরা বেশি বেশি চাই, বেশি বেশি করি, আল্লাহর কাছে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা আমি তোমাদেরকে তোমাদের চাওয়া মতো আমি পূরণ করি, আমি তোমাদেরকে আমি মুকাদ্দাকা অনুযায়ী দিয়ে দেই। আল্লাহ রাসূল বললেন লাউ আন্না ইবনে আদম ওয়াদিয়া ঈমানুল্লাহ তাবাল্লা ওয়াদিয়া সানিতান ওয়া লা ইয়াবলু জাওফিকা আদম ইল্লা তুরাব। আল্লাহ পাক বললেন, আল্লাহ রাসূল বলেন হে আদম সন্তান, এত রবি যে 2 উপত্যকার সম্পদ পাওয়ার পর আবার চাও, প্রথমে একটা উপত্যকা দিলাম, একটা সোনা ভরা মাঠ দিলাম, 1 বিঘা চাইলাম, আবার চাইলা, আবার দিলাম, আবার চাইলা, আবার চাইলা, আবার দিলাম। তার মানে আমার শেরপুর শহরের মধ্যে একটা বাড়ি আছে, গ্রামে বাড়ি আছে, এখন আমার ঢাকার একটা ফ্ল্যাটের দরকার। আমি মেম্বার ছিলাম, আমি চেয়ারম্যান হইতে চাই, চেয়ারম্যান হয়ে উপজেলার চেয়ারম্যান হইতে চাই, উপজেলার চেয়ারম্যান হয়ে কিন্তু হইতে চাই। এইভাবে চাওয়ার কোনো শেষ নাই। বন্ধুরা মানে যে যত বেশি পড়লো হোক না কেন, যে যত বেশি পাওয়ারফুল হোক না কেন, যে যত বেশি ক্ষমতাবান হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোমরা যদি দুনিয়ার জীবনে আমার কাছে আমল করে আসতে না পারো, আমি তোমাদের অবস্থা চূড়ান্ত করে দেব। এই জন্য পৃথিবীর জীবনে
মানুষের জন্য তিনটা স্টেশন। কয়টা স্টেশন? এক নম্বর হলো মায়ের পেট, দুই নম্বর হলো দুনিয়া, তিন নম্বর হলো কবরস্থান। মায়ের পেট হলো আমার আপনার একটা পাসপোর্ট। যেমন ভিসা ছাড়া হজ করতে যাইতে পারবেন না, অনুমোদন ছাড়া হজ করতে যাইতে পারবেন না। বন্ধুর এই পাসপোর্টের মধ্যে ভিসা যদি না থাকে, এই ভিসাটা হলো কি? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল বলেন যে যত আল্লাহ রাব্বুল বলেন আল্লাযী খালাকাল মাউতা, আমি পৃথিবীর জমিনে আমি তোমাদের আগে মৃত্যু তৈরি করেছি, তারপর তোমাদের জিন্দেগি তোমার হায়াত দিয়েছি। আল্লাহ রাব্বুল বললেন আল্লাযী খালাকাল মাউতা, তিনি যিনি সৃষ্টি করেছেন মৃত্যু, হায়াতান ইয়াবলুকুম আইয়াকুম আহসানু আমালা। যে যত বেশি আমল করে, যে যত বেশি নেকির কাজ করে, সে সর্বপ্রথম যখন কবরে আসবে এই নেককার ইমানদার আমল করিয়া দুনিয়ার জমিনে চলতে ফিরতে খাইতে নিতে আমল করিয়া রহমতের কোরআন যখন ভর্তি করিয়া আমার কাছে যখন চলে আসবে, মৃত্যু যখন হবে, আমার কবরে আসা মাত্র আমার নকির যখন কবর জলসাল করবে, আমি আল্লাহ রাব্বুল বলব মুকির আমার মুমিন, আমার মুত্তাকি, আমার পরহেজগার, আমার আল্লাহওয়ালা, আমার খোদাবেদি তাকওয়াওয়ালা আমার মুমিন। এই মুমিনে জান কবজের জবসল আমি আল্লাহ দিলাম, জান কবজে আমি তার আরাম করে দিয়েছি, আমি তার জবসল নিদি আমি জামিনদার হয়ে গেলাম। বরং তোমরা থেকে প্রশ্ন করিও না, আমার আপনার জান্নাত হবে। বন্ধুর মানে কেউ করুন আমার মনে বলেন এই জন্য বন্ধুরা আমার আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আল্লাহ থেকে পদার্পণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পরও দুনিয়াতে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলতের জন্য আমরা মৃত্যুকে করুণা করি না, মৃত্যুকে ভয় করি না। আল্লাহ রাব্বুল বললেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। যুরকাম আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বললেন হে নবী আপনি করে দিন, যারা মৃত্যু থেকে পালাচ্ছে একদিন তাদের মৃত্যু স্পর্শ করবে। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা আমরা মৃত্যুকে ভুলে গিয়া ভাঙদুর টাকা পয়সা গাড়ি বাড়ি ব্যবসা বাণিজ্য নিয়ে পাগল হয়ে গিয়েছি, মনে হয় আমরা আজীবন বেঁচে থাকবো, মৃত্যু বরণ করবো না। এদের জন্য আল্লাহ পাক বলে দিলেন হে নবী তাদেরকে বলে দাও একদিন তাদেরকে মৃত্যুর সামনাসামনি হতে হবে। আমার আল্লাহ রাব্বুল বললেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিবা। চিৎকার আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল বললেন তোমরা যে দুর্গের ভেতর দুর্ভেদ্যের ভেতর তোমাদেরকে মৃত্যু স্পর্শ করবে, তোমরা যত বড়ই সীসা ঢালা গ্লাসের ভেতর থাকো না কেন, গ্লাসের ভেতর থাকো না কেন, তোমাদেরকে মৃত্যু স্পর্শ করবে। এই জন্য বন্ধুরা আমার খেয়াল করুন, আপনাদের মৃত্যুর কথা এই জন্য বললাম। দুনিয়ার জমিনে ওই যুবকটা যখন তার বাড়ি ছিল ইয়ামেন রাজ্যে যখন বসবাস করত, এই ইয়ামেন রাজ্য থেকে আমার বন্ধুগণ খেয়াল করুন, সে গাছের পূজা করত, পাহাড়ের পূজা করত, সাগরের পূজা করত এবং পাহাড় পর্বতের পূজা করত। আল্লাহ বলতে কোনো কিছু সে পাইত না, অগ্নি পূজা পর্যন্ত করত। এই ছেলেটির মা এবং বাবা কেউ নাই, কে তার বাবা কে তার মা সে কিন্তু জানতো না। মানুষের লাত্তি গুটাকে মানুষ হতে শুরু হয়ে গেল। কখনো মানুষের বাড়ির ছায়া নিচে থাকে, কখনো রাত্রিবেলা পুকুরের গর্তে শিয়ালের গর্তে বসবাস করতে শুরু করলো। এই বন্ধুগণ এই যুবকটা এক আল্লাহ এক খোদাকে খুঁজতে শুরু করলো। কিন্তু একদিন হঠাৎ করে একটা লোক বলল এই যুবক তুমি
তুমি যার ইবাদত করতে যাও, যে খোদাকে তুমি খোঁজো, ওই খোদাকে যদি পাইতে চাও তাহলে তোমাকে মুহাম্মাদের কাছে যেতে হবে, একাত্মবাদীর কাছে যেতে হবে। তিনি সেই মুহাম্মদ এক একাত্মবাদীর ক্ষমতার ঘোষণা প্রকাশ করে আইনের কথা বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার প্রতি যদি এই কালেমা পড়ে ঈমান করতে পারো অবশ্যই তুমি জান্নাত লাভ করবে। সুবহানাল্লাহ। এই যুবক কোন চিন্তার মধ্যে পড়ে গেল, সর্বনাশ বন্ধু আমার, কেমনে আমি ওই বিশ্ব নবীর কাছে যাব, মুহাম্মাদের কাছে যাব, কিভাবে যাব? ওই লোকটি তখন বলল, পাহাড় পর্বত পেরিয়ে তোমাকে মদিনায় দিতে হবে। বর্তমানে মদিনার হলো প্রেসিডেন্ট। ওই যুবকটা ইয়ামের রাজ্য থেকে পাহাড় পর্বত পেরিয়ে দিয়ে বলছে, আমার খেয়াল করো, ও ইয়ামের রাজ্য থেকে আমার বন্ধুগণ মদিনা আসতেছে, পাহাড়গুলো রোদের তাপে গরম হয়ে গেছে, পাগুলোর মধ্যে ফোসা পড়ে গিয়েছে, পাগুলোর মধ্যে ফোসা পড়ে ফোসাগুলো ফেটে গিয়ে রক্ত পড়তে শুরু করলো জড়জড় করে। পা দিয়ে হাঁটতে পারে না, মদিনার দিকে আসতেছি, গোড় করে আসতেছি, গোড়া দিয়ে আসতেছি, গোড়ার শরীরের মধ্যে ফোসা পড়ে গেছে, ফোসাগুলো ভেঙে গিয়ে ফেটে গিয়ে পানি বের হয়ে গেছে, রক্ত ঝরতেছি। আবার এই যুবক আমার বন্ধুগণ তবু মুহাম্মাদের কাছে আসতেছে, বিশ্ব নবীর দরবারে আসতেছে। আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেন, আবু বকর, ওসমান আলী, আমার একজন ভক্ত, একজন যুবক আসতেছে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য, আমার আল্লাহকে পাওয়ার জন্য, আমার শান্তি পাওয়ার জন্য। যাও যাও তাড়াতাড়ি তাকে ধরো, আমার যুবককে ধরো, তাকে একটু সহযোগিতা করো। সঙ্গে সঙ্গে চার ব্যক্তিকে মদিনা থেকে বের হয়ে ওই যুবকের কাছে গেলে যুবক হামাগুড়ি দিয়ে আসতেছি, গোটা শরীর রক্তে রঞ্জিত নামেরা ঘায়ে পরিণত হয়ে গেছে। ওই চারি সাহাবী তাকে হাত ধরাধরি কোলাকুলি করে নিয়ে বিশ্ব নবীর সামনে হাজির করলেন। আমার নবী দেখে কাঁদলে, যুবক কাঁদে। যুবক বলে, নবীজি আমার বাবা কি আমার মা কি আমি জানি না, আমি আমার রাজ্যের মধ্যে মানুষের লাকড়ি ঘুটে গইয়া এই দেশের মধ্যে জমির মধ্যে বড় হয়েছি। যদি ছায়ার জন্য কারো বাড়ির ছায়ার মধ্যে গিয়েছি, আমার মাত্র আমার লাকড়ি মেরে ভোটটা করে আমাকে মারধর করে বের করে দিয়েছে। নবীজি আমি কুকুর শিয়ালের গর্ত থেকে মানুষ হয়েছি। নবীজি কুকুর শিয়াল যা খাবার খেয়েছে আমি তাই দিয়েছি। আমি কখনো পূজা করেছি আগুনের, কখনো পূজা করেছি আমি পাহাড় পর্বতের, কখনো পূজা করেছি আমি সমুদ্রের সাগরের। নবীজি আমার পুরনো ছোট্ট কাপড়ের ছাত্র দিকে আপনি ঘৃণা করছেন না তো? নবীজি আমি জীবনে কোনদিন কোন কাপড় কবুল করতে পারি নাই, আমাকে কেউ কখনো ভালোবাসে নাই। নবীজি আমি সর্বক্ষণ সব সময় এক আল্লাহ এক খোদাকে মানতে চেয়েছি। আমি আপনার একজন মানুষের মাধ্যমে একজন বাহকের মাধ্যমে সংবাদ পাইয়া আমি এই রাজ্য থেকে গোড়াগুড়ি করে আসলাম। নবীজি দয়া করে আমাকে কালেমা খারাপ বলে দেয়। বিশ্ব নবী বললেন, যুবক কালেমা প্রত্যেকের পবিত্রতা অর্জন করতে হয়। যাও যাও কালেমাটা পড়ো, পড়ার আগে গোসলটা করো। গোসলটা করার জন্য সাহাবাত নিয়ে চলে গেলেন, গোসলটা করার দিলেন। গোসল করে মন্দিরে মার্জন করে হওয়ার পরে কাপড় পরাইয়া দিয়ে বিশ্ব নবীর দরবারে হাজির করলেন। আমার নবী
হাতে হাত থেকে পড়ে দেন গুরু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়লেন, ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আল্লাহ নবী আহলে সুফার মধ্যে জায়গা দিল। আহলে সুফার মধ্যে যখন জায়গা দিল, ওই যুবক চিৎকার মেরে মেরে কোরআন শরীফ করে সাহাবার তোমরা মৃত্যু হয়ে যায়। সাহাবার তোমরা আল্লাহ নবীর কাছে কমপ্লেন করলেন। আল্লাহ নবী বললেন, সাহাবার তোমরা আমার ওই যুবক, আমার ওই সাহাবীকে কেউ কিছু বলবো না, তার ইসলামটা খুব দামি। অনেক কষ্টের পরে আল্লাহ কি খুঁজে পেয়েছে, নবী কি খুঁজে পেয়েছে। সুতরাং ওকে জোরে জোরে তেলাওয়াত করতে দাও, ইচ্ছা মতো করতে দাও। আমার নবীর বক্তব্য দিলেন মসজিদ নবীর ভেতরে পৃথিবীর জমিনে যে ব্যক্তি 4টা সূরা মুখস্থ করবেন, ওই ব্যক্তি আমার পৃথিবীর মধ্যে সম্পদশালী। আমার রাসূল তখন বললেন, ইয়াসিন والقرآن الحكيم إنك لمن المرسلين الرحمن علم القرآن خلق الإنسان إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير। আল্লাহ রাসূল বলেন, সাহাবাগণ এই 4টা সূরা পড়বা সকাল সন্ধ্যা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কবরখানা আলোকিত করব, কবরের জঞ্জাল সহজ করে দেব, তোমাদের জন্য জান্নাত বরাদ্দ করব, তোমাদের জামিনদার আমি আল্লাহ নিজেই হব। জোরে জোরে তোমরা সুবহানাল্লাহ। এই যুবক 4টা সূরা মুখস্থ করিয়া আল্লাহ রাসূলকে যখন ইয়া রাসূলুল্লাহ আমি তো 4টা সূরা মুখস্থ করেছি, 4টা সূরা মুখস্থ শোনাই দিলেন। শোনাই দেওয়ার পর আল্লাহ রাসূল বললেন, আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। যুবক প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ এই 4টা সূরা মুখস্থ করেছি, আমি সম্পদশালী কোটিপতি বললাম, নবীজি যারা হলো বড় সম্পদশালী তাদের জন্য হলো বিয়া ফরজ, তাহলে আপনি আমার বিয়াটা করাই দেন। এই যুবক এই প্রশ্ন নবী বললেন, রে যুবক তোমার কাছে কি স্বর্ণ মুদ্রা আছে আমাকে দাও। বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমার স্বর্ণ মুদ্রা থেকে বড় দামি হলো আমার আল্লাহ, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বললেন, সাহাবারা কি কোথায় আছি, তাড়াতাড়ি করো, কিছু সম্পদ দাও, সোনা দাও, সময় সোনা তারা কিছু দিলেন। 6 উকিয়ে তৈরি হলো। আমার বন্ধু যুবককে বলেন, তুমি আগামীকাল ফজরের নামাজ পড়ে তুমি যে দিকে তোমার দৃষ্টি যাবে ওই দিকে তুমি যাবা, তোমার সামনে একটা মেয়ে পাবে, একটা মেয়ে দেখতে পাইবা। ওই মেয়েটাকে প্রশ্ন করবা এই গোত্রের নাম কি। ওই মেয়েটা যদি বলে এই গোত্রের নাম বনু সালামা, ওই মেয়ে যদি বনু সালামা গোত্রের নাম বলে, ওই মেয়েটা হলো তোমার স্ত্রী। হাদিসটা কি সহিহ না? আল্লাহ রাসূল তো বলেছে। আল্লাহ রাসূল বললেন, ওটাই হলো তোমার বিবি। যুবক সারাটি তাহাজ্জুদ পড়ে ফজরের নামাজের পর দৃষ্টি দিয়ে যান চলে গেলেন। একটি মেয়ের দেখা পাইলেন। মেয়ের দেখা পাওয়া মাত্র সর্বনাশ
বললেন না নেই। এই গোত্রের নাম কি? মেয়েটা বলল এই গোত্রের নাম হলো বনু সালামা। সঙ্গে সঙ্গে বলল, নবীজি আমাকে যে পথ নির্দেশনা দিয়েছেন এটাই হলো আমার স্ত্রী, এটাই হলো আমার বিবি। আলহামদুলিল্লাহ। বলার সঙ্গে সঙ্গে স্ত্রী হাত ধরে টানতে শুরু করলো, চলো তুমি আমার বিবি। মেয়ে হাতটা এইভাবেই ধাক্কা দিয়ে ফেলে দিয়া বললে, আমার বিয়ে হয় না, কেমনি আমার স্বামী হয়ে যায় তুমি? তার বাবা এবং ভাই দেখতে পেলেন, দৌড় দিয়ে আসলেন, তাকে আঘাত করবে। বলেন, আপনারা আমাকে মারার আগে আমার কথা শুনুন। আমার নবী আমাকে বলছেন, এই যুবক, আগামীকাল তুমি তোমার দৃষ্টি যে দিকে যাবে ওই দিকে যাওয়ার পর তুমি একটা মেয়ে পাবা। ওই মেয়েটাকে জিজ্ঞাসা করবা ওই মেয়েটার নাম কি। মেয়েটা যদি বলে বনু সালামা গোত্রের নাম বলে বনু সালামা, তাহলে ওই মেয়েটা হলো তোমার বিবি। তাই আমি আমার বিবি মনে করেছি। সঙ্গে সঙ্গে বাপ কথা মনে করল, বিশ্ববে মিথ্যা বলে না, আল্লাহ তোমার মিথ্যা নয়, নবী মিথ্যা নয়। আল্লাহ নবীর কাছে চলো, নবীর কাছে আসি। নবীজি আপনি কি বলছেন? আপনি কি বলে দিয়েছেন এই যুবককে বনু সালামা গোত্রের নাম বললে ওই মেয়েটা হলো তোমার স্ত্রী। তাই আমরা তোমার কাছে আসলাম, আপনার কাছে আসলাম। নবীজি সঠিক কি ঘটনা আপনি বলুন। আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবারা তোমরা শোনো, আমার যুবক আমাকে যখন বিয়ের প্রস্তাব দিয়েছে আমি বলেছি এটা সত্য, তুমি কি বলো? সঙ্গে সঙ্গে মেয়ের বাবা বললেন, মেয়ের ভাই বলেন, অবশ্যই আপনার কথা মিথ্যা নয়, আমরা মানলাম, বিয়ের ব্যবস্থা আঞ্জাম করতেছি। বিয়ের ব্যবস্থা হয়ে গেল, আঞ্জাম হয়ে গেল। বিয়ে করা দিলেন, বাসর ঘরে গেলেন। বাসর ঘরে যাওয়ার পরে আমার বন্ধুগণ দেখলেন অনেক রকম সুন্দরী এবং সুন্দর চাদর বিছানা, সুন্দর খাবার, সুন্দর গ্লাসের দুধ। এগুলা দেখে ওই সাত চোখে পানি ছেড়ে দিয়ে কাঁদতে শুরু করল। আমি সেই পুকুরের গর্তে ছিলাম, শিয়ারের গর্তে ছিলাম, জীবনে কোনো কাপড় পাই নাই। মানুষ লাঠি ঘুরতে পেরেছে, কত মারধর করেছে, কত কি নোংরা খাবার খেয়ে এই জীবন আমি বড় হয়েছি। বিশ্ব নবীর সঙ্গে বসেছি, সাহাবীর মসজিদে কইলেন, আল্লাহ তোমাকে পাইলাম, আল্লাহ এই বিবি এত সুন্দর নারী পাইলাম, এত সুন্দর ভাব পাইলাম, এত সুন্দর খাবার পাইলাম। আল্লাহ আমি কি গাফেল হব? আমি কি ভুলে যাব? আমি নারীর কাছে কি ভুলে যাব? এই আতঙ্ক ভয় যখন ঢুকলো, সঙ্গে সঙ্গে নামাজের মধ্যে দাঁড়াইল। সারা রাত্রি নামাজ পড়লেন, স্ত্রী হক আদায় করলেন না। সকালবেলা ভোরবেলা নবীর কাছে গেলেন, সারাদিন থাকলেন, রাত্রেবেলা আসলেন, সারা রাত্রি ইবাদত করলেন, স্ত্রী অপেক্ষায় থাকলেন। এইভাবে গেল। বাবার সত্য এসে মেয়েকে বলছে, মা জামাই কেমন, জামাই কেমন? মেয়ে বলছে, এমন এক যুবককে দিয়ে বিয়ে দিলেন। এই যুবক আমার হাত টানাটানি গরিব স্ত্রী দাবি করলো, ভাবছে আমাকে কত ভালোবাসবে, কত আদর করবে। এই যুবককে দিয়ে বিয়ে হলো। আব্বা হুজুর, এই যুবক আমার হাতটা পর্যন্ত নাড়ে নাই, আমার ঘুমটা পর্যন্ত তোলে নাই, আমার চোখের দিকে তাকাই নাই, আমার মুখের দিকে তাকাই নাই। নবী নবীজিটা কি করলো? কেমন যুবকের সাথে আমার বিয়ে গেল? মেয়ের বাবার চোখের পানি ছিঁড়ে দিয়া কাঁদতে কাঁদতে বিশ্ব নবীর দরবারে গেল। বিশ্ব নবী বললেন, নবীজি আপনার কাছে আমার কমপ্লেন আছে। বলো কি কমপ্লেন? নবীজি আপনি যে যুবককে দিয়া আমার বিয়ে দিয়া দিলেন, এই যুবক বিয়ের দিন থেকে 4 দিন হয়ে গেল, 4 রাত হয়ে গেল, আমার মেয়ের হক আদায় করে নাই। এটা কেমন হলো? আল্লাহ রাসূল বলেন, উসমান কোথায় তুমি? ইয়ালাকে ডাক দাও। ইয়ালাকে ডাক দিয়ে আনা হলো, প্রশ্ন করা হলো, ইয়ালা তুমি কেন এটা করলা?
কেন তুমি এরকম আচরণ করলা? যুবক সরাসরি তিলাওয়াত শুরু করে দিলেন, আল্লাহ জোরে বলুন আল্লাহু আকবার। আমি জীবনে কোন সম্পদ দেখি না, ঘর বাড়ির মালিক ছিলাম না, আমার জীবনে মা বাবাকে পর্যন্ত দেখে নাই। আমি একটা বিবি পেয়েছি, ঘর পেয়েছি, বাড়ি পেয়েছি, অত সুন্দর কিছু কি, অত কি সম্পদ পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, যখন আমি ঘরের বাসুর ঘরের মধ্যে দেখলাম সমস্ত সম্পদ সোনার দাম এবং খাবার দাম, রেশমি বিচারি, রেশমি চাদর এবং অপূর্ব সুন্দরী নারী, এই মেয়েটাকে যখন দেখি তখন আমার আল্লাহর ভয় আছে। আল্লাহ, আমি এই মেয়ের সঙ্গে যদি আমি মেলানো হয়, আল্লাহ আমি কি দুনিয়া ভুলে যাব নাকি? আল্লাহ, আমি দুনিয়াতে কোনোদিন সুখ পাই নাই, এই সুখ পেয়ে আমি কি তোমাকে ভুলবো নাকি? আল্লাহ, তোমাকে ভুলবো নাকি? আল্লাহকে ভুলতে যদি না যাই, এই ভুলে যদি না যাই, এই জন্য না ভুলার জন্য নামাজের মধ্যে দাঁড়ায় যায়, জানি না কখন কেমনে কিভাবে ফজর হয়ে যায়, আমি নিজে টের পাই না। নবীজি, আমি বুঝতে পেরেছি আমি আমার আল্লাহর সঙ্গে দেখা করলে আমার সবকিছু পুরো হয়ে যায়। আল্লাহ বললেন, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে দেখা করতে চায়, সাক্ষাৎ করতে চায়, নির্ধারিত সময়, নির্দিষ্ট সময়ে আল্লাহ দেখা করেন। যেরকম আল্লাহু আকবার, আল্লাহ প্রত্যেকটা মুমিন, মুত্তাকি, পরহেজগার, হাজী গাজী, আলেম ওলামা, গরীব মিসকিন ফকির, সর্বপ্রকার লোকের সব কথা শুনেন এবং জানেন। যেরকম আল্লাহু আকবার। এই যুবকটা যখন এইভাবে আল্লাহ রাসূলকে বলেন, আল্লাহ রাসূল চোখের পানি ছিঁড়ে কাঁদে, সাহাবাগণ কাঁদে, ওই সাধু ওই যুবক এরাও কাঁদে। আমার আল্লাহ রাসূল বললেন, যুবক হে আমার সাহাবাগণ, তোমরা যদি জান্নাতি যুবক দেখতে চাও তাহলে কি আমার দিকে তাকাও। বলবেন আমার ঈশ্বর নামাজ পড়ে চলে পরিতে সকালগুলো খবর গেল, আল্লাহ রাসূল সাহাবাগণদেরকে বলেন, তাড়াতাড়ি করো, যাও যাও লাশটা নিয়ে আসো। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, মানুষের ঈমান, ভয়, কবরের ভয়, আল্লাহর ভয় যদি থাকে, ওই লোকটা কখনো অন্যায় করতে পারে? আমি আপনাদের সামনে আলোচনা করতে চেয়েছি এটাই, কবরের ভয়, মৃত্যুর জন্য। আলোচনাটা আরো রূপ দেওয়া যেত, আরো বাড়াইতে পারতাম হাদিস কোরআন দিয়ে। তো পরিবেশ ছিল না, আমাকে সেটা করতে দেওয়া হয়নি। সবারটা প্রধান আকর্ষণ কিন্তু আছে, আবার কালেকশনটাও আমার দ্বারা করতে হবে। এই ছেলেগুলা কি করলো তাইলে? আর এখানকার যারা বসে ছিলেন আপনারা কি করছে? আফসোস। আল্লাহুম্মা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুন্না মিনাল খাসিরিন। মাহফিল কমিটি সমস্ত যুবকদেরকে দোয়ার মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুন্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ তাআলা, ছোট জয় নামাজ পড়া করে মসজিদ, ঈদগাহ মাঠের উদ্যোগী এক বিশাল ইসলামী মহাসম্মেলন, আল্লাহ সন্ধ্যা থেকে রাত্রি 2টা পর্যন্ত মাহফিল চলো। দয়া করে মেহেরবানি করে মাওলা তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও, সকল ভুল গলতি তুমি মাফ করে দাও। যারা দান করলো আল্লাহ, প্রত্যেকের দানগুলো তুমি কবুল করে নাও। আল্লাহ কোটি গুণ সব তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে দাও। আলম থেকে শুরু করে যত নবী রাসূল এসেছেন, সাহাবাগণ ধরে বরাসিদিন, তাওবা তামিন, ওলিয়া গাছকুতুব,
হাদি গাবি সিদ্দিক সালিম শুহাদা মুস্তাহিদিন সারা জীবন সমস্ত মাইয়াতের কবরে সওয়াব না পৌঁছে দাও আল্লাহ তাআলা আমাদের আপন মা বাবার কবরে সওয়াব পৌঁছে দাও আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহ বিশ্বদের সঙ্গে দেখা না করে মৃত্যু দিও না জান কবরের কালেমা ওয়ালা কলেমা নসিব করে দিও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন মা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা কি আমার কষ্ট লাগে জোর করে বসায় রাখলাম আপনাদেরকে আহা যাই হোক